জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। ওই হামলায় ২৬ জনের নিহতের বদলা নিতে গেল বুধবার পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অংশ নেয় ভারতের প্রায় ৮০টি যুদ্ধবিমান। এই হামলায় পাকিস্তানকে জবাব দিচ্ছেন ভারতের ২ নারী কর্মকর্তা। গেল বুধবার সকাল ১০:৩০টার পর ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজ হয়েছে যে নারীর, তিনি কর্নেল সোফিয়া কুরেশি। অপারেশন সিন্দুর নিয়ে ভারতের সরকারি ব্রিফিংয়ে প্রতিরক্ষা বাহিনীর যে ২ নারী অংশ নেন, সোফিয়া কুরেশি তাদের একজন, অন্যজন উইং কমান্ডার ভূমিকা সিং। কিভাবে কখন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি ভারতীয় বাহিনী গড়িয়ে দেয়, সোফিয়া ও ভূমিকা তার বিবরণ দেন। সেই থেকেই সৃষ্টি কৌতূহলের। এই ২ নারীর পরিচয় জানতে আগ্রহ দেখা যায় সর্বত্র। কে এই ভূমিকা সিং আর সোফিয়া কুরেশি, যাদের নেতৃত্বে ক্ষেপণাস্ত্র হামলায় রক্তাক্ত হল পাকিস্তান? ভূমিকা নামের অর্থ আকাশকন্যা। আকাশকন্যা যে মহাশূন্য বিহারী হবেন তাতে আশ্চর্য কি? ছোট থেকে সেই স্বপ্নই দেখে এসেছেন ভূমিকা। স্বপ্ন সার্থকও হয়েছে। স্কুলের পাঠ চুকিয়ে প্রকৌশলে স্নাতক হয়ে যোগ দেন ভারতীয় বিমান বাহিনীতে। বিমান বাহিনীর হেলিকপ্টার পাইলট হিসেবে কাজে যোগ দিয়ে ২০১৭ সালে উইং কমান্ডার হন, আর এখন পাকিস্তানে হামলার জবাব দিচ্ছেন। ভূমিকার সঙ্গে অপারেশনে কাজ করেছেন আরেক মুসলিম নারী লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, এবারই প্রথম দেশটির বড় কোনো সামরিক অভিযানের উপর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়েছেন কোনো নারী সেনা অফিসার। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, অপারেশন সিন্দুর নিয়ে তাদের দৃঢ় বক্তব্য কেবল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় প্রতিজ্ঞতাই নয়, বরং সশস্ত্র বাহিনীতে নারীদের ক্রমবর্ধমান শক্তির প্রতিফলনেরই প্রকাশ। কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের একজন দক্ষ কর্মকর্তা। তিনি ভারতের প্রথম নারী সেনা কর্মকর্তা হিসেবে বহুজাতিক সামরিক মহড়ায় একটি ভারতীয় সেনা দলকে নেতৃত্ব দিয়েছেন। ২০১৬ সালে তিনি এক্সারসাইজ ফোর্স 18 নামে ভারতের আয়োজিত বৃহত্তম সামরিক মহড়ায় নেতৃত্ব দেন, যেখানে ১৮টি দেশের সেনাবাহিনীর অংশগ্রহণ ছিল। সেখানে কুরেশি ছিলেন একমাত্র নারী কমান্ডার। গুজরাটের বাসিন্দা কুরেশি বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সোফিয়ার পরিবারের সম্পর্ক বহুদিনের। ১৮৫৭ সালে সিপাহি বিপ্লবের পর থেকেই কুরেশির পরিবারের সদস্যদের কয়েক প্রজন্ম ধরে ভারতের প্রতিরক্ষা বাহিনীতে দায়িত্ব পালন করছেন। সোফিয়ার দাদা ও বাবা দুজনেই সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। সোফিয়ার স্বামীও সেনা কর্মকর্তা। তিনি ভারতীয় সেনাবাহিনীর মেকানাইজড ইনফ্যান্ট্রি অফিসার। কুরেশির বাবা তাজ মোহাম্মদ কুরেশি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সোফিয়া কুরেশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ৬ বছর দায়িত্ব পালন করেছেন। ২০০৬ সালে কঙ্গোর মিশনে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। কুরেশির মতে, এসব মিশনে তার দায়িত্ব ছিল মানবিক সহায়তা ও সংঘর্ষপূর্ণ অঞ্চলে যুদ্ধবিরতির পর্যবেক্ষণ করা। এক সাক্ষাৎকারে বলেন, দেশের জন্য কঠোর পরিশ্রম করা উচিত, এটি একটি গর্বের মুহূর্ত। কুরেশি বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে কাজ করছেন। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।